আজকে আমরা বর্ধমানের কিছু ছোটোখাটো সুন্দর জায়গা একটু ঘুরে দেখার জন্যে এসছি। চলুন, পরে বলছি কিভাবে যাব, কিভাবে আমরা এইসব জায়গাগুলো ঘুরব। প্রথমেই আমরা বর্ধমান স্টেশন থেকে নেমে একটি টোটো ভাড়া করে চলে গেলাম 108 শিব মন্দির। কথিত আছে 1788 খ্রিস্টাব্দে এই 108 শিব মন্দির মহিষী বিষ্ণু ওখানকার যে রানী উনি প্রতিষ্ঠা করেন এবং এখানে স্বপ্নাদেশে উনি এই মন্দিরগুলি স্থাপিত করেন। এবং এই যে ডিটেলিংটা আপনারা দরজা দিয়ে মানে গেট দিয়ে ঢুকবেন, ঢুকেই ডান দিকে বা পশ্চিম দিকে এখানে শিলালিপিতে লেখা আছে। আশা করি জিনিসগুলো এই মন্দিরগুলো আপনাদেরকে খুব ভালোই লাগবে এবং আস্তে আস্তে পুরো মন্দির চত্বরটি ঘুরতে হাতে একটু সময় নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা একটু সময় নিয়ে আপনারা আসবেন। পুজোও দেওয়া যায়, সব সুন্দর গোছানো। বিশেষ বিশেষ শিবের যে তিথিগুলো আছে সেই তিথিতে এখানে ভক্ত সমাগম বাড়ে এবং প্রচুর ভক্তদের মধ্যে ভিড় লক্ষ্য করা যায়। শিবরাত্রি, শিব চতুর্দশী এগুলোতে প্রচুর ভক্ত সমাগম হয়। এছাড়াও এখানে একটি নদী আছে যেটা আরামবাগ বর্ধমান রোডের ওপরে দামোদর নদ, যেটা বর্তমানে মজে গেছে। বালি তুলে তুলে, অবৈধ বলুন বৈধ বলুন, বালি তুলে তুলে এগুলি নষ্ট হয়ে গেছে। এছাড়াও মোটা বাবা বলে একটি শিব মন্দির আছে। এই মোটা বাবা ঘুরে আস্তে আস্তেই আপনারা বর্ধমান পৌরসভা পরিচালিত একটি সুন্দর ফুলের গার্ডেন বা ফ্লাওয়ার গার্ডেন, বিশেষ করে শীতকালে যদি আসেন, মনোরম দৃশ্য, প্রচুর প্রজাতির ফুল, অর্কিড, গোলাপ, বিভিন্ন প্রচুর সুগন্ধি বলুন বা সৌন্দর্যকে মনোমুগ্ধকর ফুল, জিনিসগুলো আপনাদেরকে মনে আকৃষ্ট করে রাখবে এবং মন ভোলানোর মতো জায়গা আপনারা দেখতে পাবেন। এই ফ্লাওয়ার গার্ডেনও হাতে একটু সময় রাখবেন, 1 ঘন্টার কাছাকাছি রাখলে জিনিস আর সুন্দর করে ঘুরতেও পারবেন, আপনাদের নিজেদেরও ভালো লাগবে। এরপর এখানে একটি কালী মন্দির আছে। সময় অভাবে নামটি বলতে পারছি না, তবে যতদূর শুনেছি যে এই কালী মাতাটা যে যখন জীবন্ত সাধকের সমাধির ওপরে স্থাপিত। আর সবথেকে বড় একটি এখানকার যেটা হলো সর্বমঙ্গলা মন্দির। এই সর্বমঙ্গলা মন্দির মা দেবী সর্বমঙ্গলা বর্ধমানেশ্বরী রূপেও এখানে পূজিত হন এবং বর্ধমানবাসীকে রক্ষা করেন কথিত আছে। এবং এগুলি বিভিন্ন ছবি আকারে লিখিত আছে ওই মন্দির প্রাঙ্গণের দেওয়ালে। আসুন একটু সামান্য ছোট ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদেরকে কিছু অংশ একটু দেখাই। এই ভিডিওগ্রাফি দেখতে দেখতে আমি বলে দিই যে আপনারা কীভাবে এইগুলি ঘুরবেন। প্রথমেই হাওড়া থেকে বর্ধমানের কড অথবা মেন লাইনের ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নামবেন। নেমে টোটো ধরবেন। টোটোর সঙ্গে একটু বার্গেনিং করে নিলে ওরা পুরো একদিনের যে ট্যুরটা, সেই ট্যুরটা ওরা কমপ্লিট করাবে 300 থেকে 400 টাকার মধ্যে। যদিও আমি এবং আমার স্ত্রী সঙ্গে গেছিলাম বলে আমাদের ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে গেছিলো। আপনারা যদি দলবদ্ধভাবে 4-5 জন যান তাহলে আশা করি এটা শেয়ারিংয়ে অনেকটাই কমে আসবে। সারাদিন ঘোরার মতো একটি সুন্দর জায়গা যদি বলেন তাহলে বর্ধমানে আপনারা আসুন, বর্ধমান শহরটাকেও চিনতে পারবেন এবং আসার সময় ওখানকার বিখ্যাত গণেশ সুইটস থেকে আপনারা সীতাভোগ, মিহিদানা সবই নিতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়ার জায়গাও আছে। এই সর্বমঙ্গলা মন্দিরের চারপাশেই কিন্তু নাট মন্দির আছে এবং তিথি নক্ষত্র অনুযায়ী এগুলো ওখানে পুজো